আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেচে সম্পর্ক কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সাবুদানা দিয়ে জেলি পায়েসের রেসিপি। এভাবে যদি আপনি সাবুদানা দিয়ে জেলি পায়েস তৈরি করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। আর এটা যদি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা যায় তাহলেই কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। এতটাই লোভনীয় একটা রেসিপি। আমি কিভাবে এটা তৈরি করব দেখতে থাকুন। প্রথমে আমি 1 কাপ সাবুদানা নিয়ে নিচ্ছি। এই সাবুদানাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর একটা ছাঁকনিতে ছেঁকে নিলাম। এখন আমি এই 1 কাপ সাবুদানাকে 2 ভাগে ভাগ করে নেব। অর্ধেকটা আমি পায়েস তৈরির জন্য রেখে দেব, আর অর্ধেকটা দিয়ে আমি জেলি তৈরি করব। অবশ্যই দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা শিখতে অসুবিধা হবে। চলে আসলাম 30 মিনিট পর। এখন আমি সেই অর্ধেক সাবুদানাতে 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব জেলি তৈরির জন্য। মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব, আর ছোট ছোট বাটি নিয়েছি সেগুলাতে উঠিয়ে রাখবো। 4 রকম ফুড কালার দিয়ে নেব আমি জেলি তৈরির জন্য। প্রথমে গ্রিন ফুড কালার দিয়ে নিচ্ছি, একটু বেশি হয়ে গিয়েছিল, কম করে দিলাম। তারপর রেড ফুড কালার দিয়ে দিলাম, অলরেডি অরেঞ্জ দিয়ে দিয়েছি, আর এটা ইয়েলো। ফুড কালারগুলা আমি মিশিয়ে নিয়েছি সাবুদানার সাথে। এখন আমি জেলি তৈরির জন্য কিভাবে ডো তৈরি করে নেব সেটাই দেখুন। প্রথমে নিয়ে নিচ্ছি ইয়েলো কালারটা। যেভাবে রুটি তৈরি করা হয় ঠিক সেভাবে হাত দিয়ে আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। তারপর এভাবে চেপে আমি একটু বড় করে নিচ্ছি। এটা খুব বেশি পাতলা করা যাবে না বা খুব বেশি মোটাও করা যাবে না। জেলি তৈরির জন্য আমি এভাবে বরফি আকৃতিতে কেটে নিচ্ছি। সেম প্রসেসিংয়ে আমি প্রত্যেকটা কালার থেকে এভাবে জেলি তৈরির জন্য শেপ দিয়ে নেব। দেখতেই পারছেন আমি কতটুকু সাইজ করে কেটে নিয়েছি। সবগুলো আমি কেটে নেব। দেখতেই পারছেন আমি সবগুলা কালার দিয়ে জেলি তৈরির জন্য শেপ দিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এখন এই পানিতে আমি দিয়ে দেব এক একটা করে জেলির কালার, আর আমি কিন্তু আলাদা আলাদাভাবে এগুলোকে সিদ্ধ করে নেব, তাহলে কালারটা ঠিক থাকবে। প্রথমে ইয়েলোটা দিয়েছি, এটাকে সিদ্ধ করে নেব আমি 10 থেকে 15 মিনিটের মতো। যখন জেলিটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটা ছাঁকনি দিয়ে উঠিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সেটা সার্ভিং প্লেটে রেখে দেব। অলরেডি ইয়েলো কালারের জেলিটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নেব। দেখতেই পারছেন ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। সেম প্রসেসিংয়ে আমি সবগুলা জেলি সিদ্ধ করে নেব। সবগুলা জেলি সিদ্ধ করে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আবারও আমি চুলায় চলে যাব পায়েস তৈরির জন্য। অলরেডি আমি চুলাতে একটা কড়াইয়ে 500 গ্রাম পরিমাণ দুধ জাল করে নিয়েছি। 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব গুঁড়া দুধ, আর চিনিটাকে তার আগে একটু মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকেও আমি মিশিয়ে নিচ্ছি। তারপর 10 মিনিটের মতো জাল করে নেব। যখন এই দুধের ঘনত্বটা একটু গাঢ় হয়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত। দুধের ঘনত্বটা গাঢ় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব যে অর্ধেক সাবুদানা রেখেছিলাম সেই সাবুদানাটা। এটাকে আমি জাল করে নেব, আর সাবুদানাটাকে খুব দারুণভাবে রান্না করে নেব। কতটা রান্না করে নেব সেটা অবশ্যই দেখতেই পারবেন। একেবারে কিন্তু সিদ্ধ করে নিতে হবে সাবুদানাগুলা, তাহলে এই পায়েসটা খেতে মজা লাগবে। আর যখন পুরোপুরি পায়েস তৈরি হয়ে গেছে তখন কিন্তু আমি সেই জেলিগুলা দিয়ে নিয়েছি। আমি কিছুটা জেলি রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য। জেলিগুলো দেওয়ার পর আমি 5 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে জাল করে নেব।
তাহলেই তৈরি হয়ে যাবে সাবুদানা দিয়ে পারফেক্ট জেলি পায়েস রেসিপি। অলরেডি হয়ে এসেছে। এখন আমি সার্ভিং বলে নামিয়ে নেব। অলরেডি চুলা অফ করে দিয়েছি। ঢেলে নিচ্ছি একটা বলে। কিছুটা সাবুদানার জেলি আমি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে নেব। আর সব রকম ফুড কালার মেশানো সাবুদানা আমি অল্প অল্প করে রেখে সেটাকে সিদ্ধ করে নিয়েছি। সেটাকে আমি এখন উপরের দিকে দিয়ে নেব, তাহলে দেখতে আরও বেশি কালারফুল হয়ে যাবে। আপনারাও কিন্তু এভাবে সাবুদানা দিয়ে পারফেক্ট জেলি পায়েস তৈরি করে নিতে পারেন যে কোনো অকেশন। তাছাড়া কিন্তু এই যে সামনে আসছে কোরবানি ঈদ, আপনারা আপনাদের পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনকে সারপ্রাইজ দিতে এভাবে এই পায়েস তৈরি করে নিতে পারেন, যেটা খেলে কিন্তু কলিজা মন প্রাণ একবারেই ঠান্ডা হয়ে যাবে। এতটা টেস্টি এবং এতটা কালারফুল একটা পায়েস। যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটার সাথে ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।